বাংলাদেশের নোয়াখালীতে ভয়ঙ্কর কাণ্ড, হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর ঘটনা। সেই ঘটনা সামনে এসেছে, আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে চক্ষু চড়ক গাছ সবার। জানা যায় স্থানীয় একটি হিন্দু বাড়ির মন্দিরে আগুন লাগে। যুবক ঘটনার দিন স্থানীয় একটি দোকান থেকে কেরোসিন তেল কিনে বাড়ি যায়, তারপরে এই ঘটনা ঘটে। দোকানদার মোহাম্মদ হোসেন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমার দোকানে কেরাসিন নিচ্ছে, কেরাসিন নিয়ে কয়েকদিন বলে এতে মন্দিরের মধ্যে কেরাসিন দিচ্ছে, সিন্দি আগুন লাগে। কারণ কেরাসিন হেরা নিচ্ছে, অন্য তো কেউ নাই, হে নিচ্ছে কেরাসিন, হে নিয়ে হেরা আগুন লাগে। দুইটা কেরাসিন নিচ্ছে, দুইটা কেরাসিন নিয়ে এই মন্দিরের ছেলে পাশে হ্যাঁ বাচ্চুটা ছেলে আর যখন এই আমরা না হে নিচ্ছে অন্য কেউ নয়, হে লাগাইছে, লাগা দিয়ে নাম করতেছে। কার নাম বলছেন? মুসলমানরা আছে, মুসলমানরা লাগা দিয়ে চলে যায়, বুঝছেন না? লোকেরা এরকম কথাবার্তা লাগা দিয়ে মানুষের নাম কর না না সালিশ হয় না, মানে একটু পরিস্থিতিটা একটু শিথিল হলে। যদিও এই নিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করা হলেও উঠে আসে অন্য তথ্য। সে জানায় সে বোতলে করে কেরোসিন তেল কিনে আনে, কোনোভাবে বোতলের ছিদ্র ছিল বা বোতলে ফাঁক হয়ে যায়, আর তা থেকে তেল বাইরে এসে কোনোভাবে পড়ে যায়, যা থেকে বিপত্তি ঘটে। অভিযুক্ত যুবক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের লাঠির করে উলি ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি। আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে। কিন্তু হয়তো আমি জানি না। কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটা গন্ধটা বেরোচ্ছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাতে ভুলে গেছে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাঠি করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এর কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি, এটা নিয়ে আসলে কোনো বিভেদ নাই। সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। দিকেও কেরোসিন তেল লেগেছিল। তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল, এই জন্য হয়তো কেরোসিন। এদিকে এই ঘটনাকে দুর্ঘটনা বলেই দাবি বাড়ির বাসিন্দা মুরারি মোহন সাহার। তিনি বলেন এটা ভুলবশত হয়েছে, কেরোসিন তেল কিনতে গিয়ে পড়ে গেছে, আমরা ক্ষমা প্রার্থী, আমাদের এখানে হিন্দু মুসলমানের কোনো সমস্যা নেই। মুরারি মোহন সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে, জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। লাঠিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে, তার স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পূজা আমরা করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল করিম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কথা কি কিছু বুঝছেন, আমরা হাতের কি জোর করি এই ভিডিওটা করলে আপনাকে হাতে ইচ্ছাকৃত ভাবে করছে। হাতে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক ছিল, তো তখন এরকম মোকাবিলে এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল। খানকির তুই আমরা এখানে বহুত ভালো আছে, তুই খানকি এখানে বেদার লাগাই রে, হিন্দু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগাই এই কথা মনে হয়। হিন্দু এরা অনেকে আমরা কাছে যারা মারিবে সব নেবেন, অপেক্ষা করেন। কারণ পরিস্থিতি একটু শিথিল হোক, এরপর আমরা এত উপযুক্ত বিচার করুক। এখন আমরা হাতের লাগে উল্টা পুল্টা করে যেতে মনে হয় মাইয়ে বেজা লেবো, কথা বুঝেন না? এই বিধে আমরা সবারই নিয়ে হাতের বিচার হইব। বাড়ির বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। আসার পর তো এক বাড়িতে ঢুকলাম, এরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগাতে আপনি কিছু জানেন কিনা। এইটার দোকানে নাকি সালিশ হয়েছে, মেম্বাররা আসিল, আপনার বাড়ির যখন ভোলাটা নাকি দোকান থেকে কেরোসিন আনি এই ঘটনাটা ঘটেছে, আর মেম্বারে এটা চাপা দিয়ে দিয়েছে। আমি এটা পর্যন্ত জানছি, এরপর আমি কারো কাছে জিজ্ঞাসাবাদ করি না আর কি। আমি গত এক সপ্তাহ বাড়িতে অনুপস্থিত। এই ঘটনা যেমন আপনারা তো হিন্দু মুসলিম দীর্ঘদিন থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, এই ঘটনার পরে তো যেমন
বেশি জানাজানি হলে তো আপনার একটা সাম্প্রদায়িক এটা আপনি মানে কি মনে করেন এটা হওয়া না, এগুলা হওয়া উচিত না। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করছি। এখন এগুলা ঘটনাটা কিসে, আমরা এগুলো ব্যাপারটা একটু দেখবেন। এখন মানে ঘটনাকারী কি, এখন কাকে এটার সাথে জড়াইব, এগুলি আপনারা একটু দেখবেন।